হ্যালো ভিউয়ার্স, ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ক্লাসিফায়ার প্লাস সাজেশন 2021 8.6 জৈব রসায়ন অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, এগুলির সমাধান করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্নটি কী রয়েছে? একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ কি? এটি প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, সেলুলোজ হতে পারে ইত্যাদি। এগুলো হচ্ছে কি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ। 2 নম্বর প্রশ্নটি কি বলেছে? CH3 CH2 CH2OH এর একটি অবস্থানগত সমবয়বের গঠন সংকেত লেখো। এ জায়গায় এটি হচ্ছে N প্রোপাইল অ্যালকোহল। এর গঠনগত সমবয়ব হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH3 মাঝখানে অ্যালকোহলিক গ্রুপ যুক্ত রয়েছে। এটির নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে অবস্থান গঠিত সমবয়ের গঠন সংকেত হচ্ছে এটি, নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর এটি হচ্ছে N প্রোপাইল অ্যালকোহল। তারপরে 3 নম্বর প্রশ্নটি বলেছে একটি জীবজ অণুর উদাহরণ দাও। জীবজ অণু কী কী হতে পারে? কার্বোহাইড্রেট হতে পারে, অ্যামিনো অ্যাসিড হতে পারে, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি হতে পারে। তারপরে প্রশ্নটি বলেছে 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের আণবিক সংকেত কী? 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের আণবিক সংকেত C3H4। তাহলে এবার 5 নম্বর প্রশ্নটি কি বলেছে? 2টি হাইড্রোজেন পরমাণুযুক্ত একটি হাইড্রোকার্বনের গঠন লেখো। 2টি হাইড্রোজেন পরমাণুযুক্ত একটি হাইড্রোকার্বন হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। এটির গঠন সংকেত কি? H সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H, অর্থাৎ C2H2। এটি হচ্ছে গঠন সংকেত H সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH। এটি হচ্ছে 2টি হাইড্রোজেন রয়েছে এবং এটি একটি হাইড্রোকার্বন, নাম হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। তাহলে 2 হাইড্রোজেন পরমাণুযুক্ত একটি হাইড্রোকার্বন হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। 6 নম্বর প্রশ্নটি কি আছে? 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? এই হাইড্রোজেন হচ্ছে 4টি। N সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? N সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জানি CnH2n+2, অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে 2n+2 এত টি, হাইড্রোজেন সংখ্যা 2n+2t। সরলতম অ্যালকেনের নাম হচ্ছে মিথেন, অর্থাৎ CnH2n+2। এই সাধারণ সংকেতে n=1 যদি বসাই তাহলে আমরা কি পাবো? CH4 মিথেন পাবো। মার্স গ্যাসের মূল উপাদান কি? মিথেন। মার্স গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন CH4। জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লিখো। 10 নম্বর প্রশ্নটি কি রয়েছে? জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লিখো। জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন CH4। ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে উৎপন্ন জৈব যৌগটির সংকেত লেখো। জৈব যৌগটির সংকেত হচ্ছে CaCl3, অর্থাৎ মিথাইল ক্লোরাইড। এটি CaCl3, এটি হচ্ছে সংকেত CaCl3 মিথাইল ক্লোরাইড বা ট্রাইক্লোরোমিথেন। তারপরে 12 নম্বর প্রশ্নটি কি রয়েছে? কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? এক্ষেত্রে ইথিলিন ব্যবহার করা হয় C2H4, যার সংকেত। 13 নম্বর রয়েছে সরলতম অ্যালকাইন কি এবং এর IUPAC নাম কি? সরলতম অ্যালকাইন হলো অ্যাসিটিলিন। আমরা জানি কি অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। এ জায়গায় n=2 বসালে আমরা অ্যাসিটিলিন বা ইথাইন পাবো। তাহলে সরলতম অ্যালকাইনটির নাম কি? হচ্ছে অ্যাসিটিলিন। এর IUPAC নাম হচ্ছে ইথাইন। যেহেতু আইন রয়েছে, অর্থাৎ অ্যালকাইনের আইন যুক্ত হয়েছে, 2টি কার্বন রয়েছে, সেজন্য ইথাইন। তাহলে কি IUPAC নাম হচ্ছে ইথাইন, আর সরলতম অ্যালকেন হচ্ছে অ্যাসিটিলিন C2H2। কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি? কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম হচ্ছে অ্যাসিটিলিন C2H2। অ্যাসিটিলিনের একটি ব্যবহার উল্লেখ করো। অ্যাসিটিলিন কোন কাজে? বিভিন্ন ব্যবহার রয়েছে অ্যাসিটিলিনের, বিভিন্ন ব্যবহার রয়েছে। তার মধ্যে প্রধান একটি ব্যবহার হচ্ছে ধাতু ঝালাইয়ের কাজে বা ইস্পাত ঝালাইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহৃত হয়। 16 নম্বর প্রশ্ন CH3 CH2OH এর একটি সমবয়বের গঠন সংকেত লেখো। CH3 CH2OH, অর্থাৎ এটি হচ্ছে ইথানল। ইথানলের সমবয়ব কি? CH3OCH3। গঠন সংকেত হচ্ছে এটি CH3OCH3। এই জায়গায় কি ইথার বা অ্যালকোক্সিক গ্রুপ রয়েছে, এটির নাম হচ্ছে ডাইমিথাইল ইথার।
17 নম্বর প্রশ্ন কি, সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন পরমাণু সংখ্যার পার্থক্য কত? সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন পরমাণু সংখ্যার পার্থক্য হচ্ছে 2। যেমন আমরা জানি C2H4 ইথিলিন আর অ্যালকাইন সরলতম C2H2, তাহলে পার্থক্য কি? হাইড্রোজেন 4 - 2 অর্থাৎ 2, দুইটি হাইড্রোজেনের পার্থক্য। অ্যালকিনের 2টি হাইড্রোজেন বেশি রয়েছে অ্যালকাইনের থেকে। 18 নম্বর প্রশ্ন কি, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। বিক্রিয়াটি পড়ে নেবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 নম্বরিতেও বিক্রিয়া সহযোগে আসে। 19 নম্বর প্রশ্নটি বলেছে এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম লেখো। আমরা যে ব্যবহার করি এলপিজি সিলিন্ডার, সেটি দুর্গন্ধ হয়, তার কারণ হচ্ছে ইথাইল মার্কেপটান নামে একটি যৌগ যুক্ত থাকে, তার দরুন গন্ধযুক্ত হয়। তাহলে পদার্থটির নাম হচ্ছে ইথাইল মার্কেপটান। 20 নম্বর প্রশ্ন, পিভিসি এর মনোমার কি? পিভিসি এর মনোমার কি? পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমার পলিভিনাইল ক্লোরাইড। পলি কথাটি বাদ দিয়ে দেব, তাহলে ভিনাইল ক্লোরাইড, এটি সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CHCl। তাহলে এটি হচ্ছে পিভিসি এর মনোমারের নাম। তারপরে 21 নম্বর প্রশ্নটি কি রয়েছে? 21 নম্বর প্রশ্নটি পলিইথিলিনের মনোমারের নাম কি? পলিইথিলিন, পলি কথাটি বাদ দেব, তাহলে ইথিলিন, তাহলে ইথিলিন হচ্ছে মনোমারের সংকেত CH2 ডবল বন্ড CH2। 22 নম্বর প্রশ্নটি কি বলেছে? পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার লিখো, অর্থাৎ পিভিসি এর একটি ব্যবহার লিখতে হবে। মেনলি ব্যবহৃত হয় বোতল, ড্রাম, বালতি, ত্রিপল, এগুলো তৈরিতে প্রধানত ব্যবহার করা হয়। তার 23 নম্বর বলেছে ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? ভিনাইল ক্লোরাইড, অর্থাৎ এর সাথে পলি কথাটি যুক্ত করব, তাহলে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। 24 নম্বর প্রশ্ন, একটি করে পলিমার ও মনোমারের উদাহরণ দাও। তাহলে আমরা কি বলতে পারি? একটি পলিমার হচ্ছে পলিইথিলিন, যার মনোমার হচ্ছে ইথিলিন। তেমনিভাবে আমরা বলতে পারি একটি পলিমার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড এবং তার মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। একটি উদাহরণ দিতে পারি। 25 নম্বর প্রশ্নে বলেছে মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? এটি আমরা জানি লাভেলের চতুস্তলকীয় মডেল অনুযায়ী 109 ডিগ্রি 28 মিনিট। 26 নম্বর প্রশ্নটি বলেছে বিজ্ঞানী ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটির নাম কি? জৈব যৌগটি হচ্ছে ইউরিয়া, যেটি অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তৈরি করেছিলেন। তাহলে জৈব যৌগটির নাম হচ্ছে ইউরিয়া, সংকেত হচ্ছে CONH2. তাহলে ইউরিয়া প্রস্তুত করেন। 27 নম্বর প্রশ্ন, প্রোপাননের গঠন সংকেত লেখো। প্রোপানন হচ্ছে অ্যাসিটন, এর গঠন সংকেত CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড CH3, অর্থাৎ এই জায়গায় কিটো গ্রুপটি রয়েছে, এই গ্রুপটি কিটো গ্রুপটি এর মধ্যে রয়েছে। এটি হচ্ছে গঠন সংকেত। 28 নম্বর প্রশ্ন কি বলেছে? ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমারটি ব্যবহৃত হয়? ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমারটি ব্যবহৃত হয়? এক্ষেত্রে টেফলন পলিমারটি ব্যবহৃত হয় বা PTFE পলিটেট্রাফ্লোরোইথিলিন, এই টেফলন ব্যবহৃত হয়। 29 নম্বর প্রশ্ন, এলপিজি এবং CNG এর সম্পূর্ণ নাম লিখো। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর CNGর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 30 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এবার 2 নম্বর প্রশ্নটি কি বলেছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। আমি এটি একবারে উত্তর লিখে রেখেছি, তোমরা মিলিয়ে নেবে। প্রতিটি জৈব যৌগে বর্তমান অবশ্যই কার্বন পরমাণু থাকবে, প্রতিটি জৈব যৌগে কার্বন পরমাণু বর্তমান থাকবে। 2 নম্বর বলেছে একটি গ্রিন হাউস গ্যাস জৈব, এক্ষেত্রে জৈব গ্রিন হাউস গ্যাস যদি বলি তাহলে হচ্ছে মিথেন, CH4 আমরা জানি। তারপরে বলেছে 3 নম্বর CH3 CH2 CHO এর একটি সমাবয়ব বা আইসোমারের নাম লেখো। CH3 CH2 CHO, এক্ষেত্রে এটি হচ্ছে প্রোপানেল বা প্রোপানালডিহাইড, এর সমবয়ব হচ্ছে অ্যাসিটোন, যেটির সংকেত হচ্ছে CH3COCH3। 4 নম্বরটি কি বলেছে? অ্যাসিটিলিন অণুতে কার্বন কার্বন বন্ধনের সংখ্যা কত? কার্বন কার্বন আমরা জানি ত্রিবন্ধনী রয়েছে, অর্থাৎ 3টি। কার্বন কার্বন বন্ধনের সংখ্যা হচ্ছে 3টি। অ্যাসিটিক অ্যাসিডে উপস্থিত কার্যকরী গ্রুপ হচ্ছে কি? কার্বক্সিল গ্রুপ, অর্থাৎ সিঙ্গেল বন্ড COOH।
অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক কি? অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক হচ্ছে সিঙ্গেল বন্ড OH অ্যালকোহল শ্রেণীর অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপ, এটি কি অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক। জৈব কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সিল গ্রুপ অর্থাৎ সিঙ্গেল বন্ড COOH। 8 নম্বর প্রশ্ন, অ্যাসিটিলিনের আংশিক হাইড্রোজিনেশনে উৎপন্ন হয়। অ্যাসিটিলিনকে যদি আংশিকভাবে হাইড্রোজিনেশন করা হয় তবে সেবেটিয়ার সেন্ডারেন্স বিক্রিয়ার দ্বারা প্রথমে ইথিলিন তৈরি হয়, যার সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH2। 9 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। সম্পৃক্ত হাইড্রোকার্বনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। 10 নম্বর, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো জুত বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন। 11 নম্বর, মেথিলেটেড স্পিরিট এবং রেকটিফাইড স্পিরিটের মুখ্য উপাদান, এটি হচ্ছে ইথানল C2H5OH, যেটি এই জায়গায় নিচের দিকে দেয়া আছে C2H6O, অর্থাৎ এটি কীভাবে লিখব C2H5OH এটি। তাহলে ইথানল, মেথিলেটেড স্পিরিট এবং রেকটিফাইড স্পিরিটের মুখ্য উপাদান হচ্ছে ইথানল C2H5OH বা C2H6O। মেথিলেটেড স্পিরিট সাধারণত আমরা কোন কাজে? বার্নিশের কাজে ব্যবহার করি। তারপরে জলের দ্রাব্য জৈব কীট বিতারক হচ্ছে ন্যাপথালিন। পলিমার গঠন করে ইথিলিন, আমরা জানি কি পলি ইথিলিন গঠন করে। একটি অ্যালকোহলের সংকেত, তাহলে একটি অ্যালকোহলের সংকেত আমরা ইথানল বলতে পারি CH3CH2OH বা C2H5OH। মিথানোয়িক অ্যাসিডের সংকেত, মিথানোয়িক অ্যাসিডের সংকেত CH2CH2O2 বা কি লিখতে পারি HCOOH, কার্বক্সিলিক গ্রুপ রয়েছে সেজন্য মিথানোয়িক অ্যাসিড। আলেয়া উৎপন্নের জন্য দায়ী হচ্ছে মিথেন। আলেয়া উৎপন্ন করে কি? মার্স গ্যাসে উপস্থিত মিথেন। তারপরে C নাম্বার বলেছে মিথেন যৌগে কার্বনের সমযোজ্যতা কত? মিথেন যৌগে কার্বনের সমযোজ্যতা সর্বদা 4। টেরিলিন কৃত্রিম রবার হলো জৈব অবিশ্লেষ্য পলিমার, জৈব অবিশ্লেষ্য পলিমার। PVC এর সম্পূর্ণ নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। তারপরে এটি কি বলেছে D নাম্বার, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। ক্যাটিনেশন ধর্ম জৈব যৌগের বৈশিষ্ট্য, তাহলে এটি সত্য। ক্যাটিনেশন ধর্ম জৈব যৌগের একটি অন্যতম বৈশিষ্ট্য। 2 নম্বর বলেছে অ্যালকেন একটি সম্পৃক্ত জৈব যৌগ, অ্যালকেন একটি সম্পৃক্ত জৈব যৌগ, এটি সঠিক অর্থাৎ সত্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।